হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফান স্বর্ণা এন্ড ওয়েলকাম টু মাই থাইল্যান্ড ব্লগ পার্ট 7। আর আজকে আমি চলে যাচ্ছি ক্রাবি থেকে সুরাত থানি ডনসাক পিয়ার হয়ে কাসামাই। কাসামাই আমার খুবই খুবই পছন্দের একটা প্লেস। তো অনেক আগ থেকেই প্ল্যান ছিল, আর আমি এত বড় শিপে করে কখনোই ফেরি পার হই নাই। দিস ইজ মাই ফার্স্ট টাইম। অ্যান্ড কোসামায় যাওয়ার পথের পানিটা দেখেন ভাই, উইদাউট আমি এডিট জাস্ট অ্যাড করে দিচ্ছি। এত সুন্দর কালার দেখেই মন চাচ্ছে লাভ দিই। যাই হোক, অনেক বড় একটা ফেরি থাকে এখানে। এই ফেরিটাতে কিন্তু শুধুমাত্র যে মানুষজন উঠে পার হয় তা না, এটার মধ্যে গাড়িও যায়। তো আমাদের দেশে ওই সময়টা ঠিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওটা একটু ভয় ভয় লাগতেছিল, এতগুলা গাড়ি সহ এত বড় একটা ফেরি। এটা মনে হয় শেরটন বা এরকম টাইপের কিছু নাম ছিল। আমাকে কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করে দিচ্ছিল টাইম ট্রাভেলার। আবারও বলতেছি, টাইম ট্রাভেলারের কারণে আমি গিয়ে সত্যি কথা বলতে সেফলি গিয়ে আমার প্লেসগুলো ভিজিট করতে পারছি। সো আমি কোসামাই গিয়ে চলে যাই, এবং খুবই ছোট্ট একটা গ্রামের ভিতর দিয়ে, আর খুবই সুন্দর উঁচু নিচু পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা দিয়ে আমি গিয়ে আমার রিসোর্টে গিয়ে পৌঁছাই। অ্যান্ড এটা একটু গ্রামের ভিতর দিয়ে যেতে হয়, কিন্তু ভিউ অসাধারণ ছিল, একদম ছিমছাম ক্লিন একটা গিয়ে পরিবেশ, কোনো রকম কোনো ক্রাউডি কোনো কিছুই নাই। আর এই যে রিসোর্টটা আমি booking.com থেকে বুক করেছিলাম, আর এটা বানহিন থাই রিসোর্ট অ্যান্ড স্পা। এটা কিন্তু একটা পাহাড়ের উপরে, এখান থেকে বাগিতে করে আপনার রুমে নিয়ে যাবে আপনাকে, আপনি হেঁটে আসতে পারবেন না, যেহেতু পাহাড় কেটে গিয়ে বানানো হয়েছে। আর রুমে পার নাইট পড়েছে 1350 বাট, বাংলাদেশি টাকায় 5400 টাকার মতো, ইনক্লুড ব্রেকফাস্ট ছিল। কিন্তু এখানে নাস্তা গিয়ে হালাল ছিল না, ছিল বাট আপনার খাইতে ইচ্ছা করবে না। আমার হয় নাই। আমি কোসামাই আর গিয়ে কোপাঙ্গে 7-11 মারছি, যেটা সত্যি কথা। 7-11 খাওয়া ছাড়া আমি আর কোনো কিছু ট্রাই করি নাই। আমি প্রথম দিন যাওয়ার পরে আমি এখানে আমার রুম ভিউটাও একটু দেখাই। আর ওই যে দেখা যায় যে পানি, এখানে রেস্টুরেন্টটা থাকে, এখানেই বসে আপনি লাঞ্চ বা ওদের যে ব্রেকফাস্ট থাকে এখানেই করতে পারবেন। ভিউটা অসাধারণ ছিল। বিকালবেলায় একটা গ্র্যাব নিয়ে চলে আসি, ARK বার। এটা আমার ফ্রেন্ডরা আমাকে অনেক সাজেস্ট করছে, কিন্তু আমি আসলে অনেকগুলো ফ্রেন্ড মিলে গেলে হয়তো গিয়ে আমি পার্টি করতাম, বাট আমার আসলে পার্টিটা খুব টানতেছিল না। বাট এটা খুব ফেমাস, বিচের পাড়ে এই বারটা ছিল, এবং সুইমিং এর উপরে ডিজে প্লে হইতেছিল। আমি একদমই বিকালের দিকে গিয়েছিলাম, যাতে একটু লাইটটা হলে আমি একটু দেখতে পারি। আর তখন অত জমজমাট হয় নাই, হয়তো রাতে আস্তে আস্তে জমজমাট হয়। আর কোসামাই থেকে সবাই আগামীকাল কোপাং যাবে, কারণ কোপাংয়ে ফুল মুন পার্টি এক্সপিরিয়েন্স করার জন্যই আমি মূলত গিয়ে কোপাঙ্গানে যাই। আর এজন্য এদিকে মনে হচ্ছিল যে একটু ভিড় হয়তো কম, অথবা আমি অনেক আগে চলে আসছি। আর এই যে নাইট মার্কেট গিয়ে এগুলো এক্সপেরিমেন্ট করতেছিলাম, যে আচ্ছা ঠিক আছে, কোসামাইতে আসছি যখন, এই নাইট সিটি ভিউটা না আমার রিসোর্ট থেকে একটু দূরে, যে কোসামাই সেন্ট্রাল কোসামাই, এটা গিয়ে একটা মার্কেট। এখানে আসলে কেনাকাটা প্রাইজিং সব কিছু মিলায় অ্যাভারেজ, খুব বেশি রিজনেবল না। আর এই যে পোকামাকড়, এখানে আপনি চাইলে পোকামাকড় খাইতে পারবেন, মন চাইলে। আমার তো মন চায় নাই। পরের দিন সকালে আমি কোপাঙ্গানের জন্য রেডি, আমার গাড়ি চলে এসেছিল, এবং টাইম ট্রাভেলার একদম টাইম মতো আমাকে গিয়ে আমার রিসোর্ট থেকে পিক করে ফেরি দিকে নিয়ে যায়। আর এখানে গিয়ে সেই শিপটা কোপাং যায়, সেটা 20 থেকে 25 মিনিট সময় লাগে, খুবই অল্প সময় লাগে, একদমই সময় পার হয়ে যায়। আর কোপাঙ্গান ভাই দিন থেকে কোনো মজা নাই। আমি যদি যাই আবার থাইল্যান্ড, আমি আবারও যাব। অ্যাটলিস্ট কোপাঙ্গানের জন্য হইলেও আমি থাইল্যান্ডের এই কোপাঙ্গানটা আমি যাব। কোতাও খুব সুন্দর, আমার ইচ্ছা আছে যদি আমি আবার কখনো থাইল্যান্ড যাই, তাহলে কোপাং, কোসামাই আর কোতাও, এগুলো আমি গিয়ে ভিজিট করব। আর অন্যদিকে না, এগুলোই সবচেয়ে বেশি মজার প্লেস, এবং খুবই গিয়ে জোস আপনি আইল্যান্ড এক্সপেরিমেন্ট এখানেই করতে পারবেন। এখান থেকে গিয়ে আমি প্রথমে আমার রিসোর্টে চলে যাই। আর আমার রিসোর্টটা ছিল একদম লাক্সারি। এটা আমার বেস্ট রিসোর্ট আমার ফুল ট্রিপের। এটা ভ্যানি গোল্ডেন বিচ ফ্রন্ট রিসোর্ট। এটা পার নাইট আমার পড়েছিল 2450, আমি বাংলাদেশে টাকা 9000-এর মতো। আমি জাস্ট এক রাত ছিলাম। আর এটাও আমি গিয়ে একদম সব ফুল বুক ছিল, যেহেতু ফুল মুন পার্টি ছিল, খুবই ফেমাস ওদের ফুল মুন পার্টি। তো এটা চিন্তা করলাম একটু দেখেই যাই, আসছি যখন, টাইমও যেহেতু একবারে পড়ে গেল, সো ওয়াই নট, আমি একটু দেখেই যাই আসলে ফুল মুন পার্টিতে কি হয়। আর রিসোর্টটা একদমই ফুল মুন পার্টি যেখানে হয়, সেখান থেকে 5-10 মিনিট, 5-10 মিনিটে না, 5 মিনিটে হেঁটে গেলেই 5 মিনিট, ভ্যানি গোল্ডেন স্যান্ডস বিচ রিসোর্ট। আর এটা গিয়ে পুরা রিসোর্টটা দেখতেই পাচ্ছেন, একদম এখান থেকে শুরু করে
হচ্ছে গিয়ে আপনার এই যে রিসোর্ট ভিলাগুলো, আর এই পাশে হচ্ছে পুরা সুইমিং পুল, তিনটা কি চারটা সুইমিং পুল লেয়ার। এরপরে হচ্ছে আপনার বিচ, সো আপনি বিচ, সুইমিং আর পিছনে হচ্ছে মাউন্টেন, সবই হচ্ছে গিয়ে একসাথে আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন। আর রুমটাও আমার কাছে খুবই ভালো লাগছে। প্রচণ্ড গরম ছিল, কারণ কাচ দিয়ে জানালা হওয়াতে একটু রুমটা গরম হয়েছিল। আর ওপেন হচ্ছে ওয়াশরুমটা, আর এখান থেকে আপনি হচ্ছে গিয়ে পুরা আপনার সুইমিং পুল ভিউ দেখতে পারবেন। আমি তো যে জাস্ট ব্যাগটা রেখে হচ্ছে সুইমিংয়ে নেমে গেছি। আমার কাছে আমি মনে হয় ফুল ট্রিপে এই ফার্স্ট সুইমিংয়ে এত বেশিক্ষণ ছিলাম। আর ওই যে দেখেন লাইট জ্বলতেছে না, ওইটা কিন্তু পাহাড়ি রাস্তায় গাড়ি যাচ্ছিল। আর এরপরে হচ্ছে ওদের ফেমাস এই বেনিটা করে নিই, কারণ মানে যেহেতু ফুলমুনে যাব কিছু তো একটা করতে হবে, সেজন্য আমি চলে যাই। আর এখান থেকে হচ্ছে গিয়ে আপনি এন্ট্রি ফিও আছে, এদের কাছ থেকে আপনি টাকা দিয়েও নিতে পারবেন। যেহেতু এটা ফুল একটা বিচে হচ্ছে পার্টি হয়, যে কোনো একটা সাইড দিয়ে ঢুকে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। সকালবেলা উঠে একা একা ভাবলাম যে নাস্তা করার আগে আগে একটু ভিডিও টিডিও নিয়ে নিই, আর সেটাই করতেছিলাম আমি আমার ট্রাইপড দিয়ে আমার মতো করে, যেহেতু একা ছিলাম তো একা একা করে কিছু ভিডিও টিডিও নিচ্ছিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি ব্রেকফাস্ট করে আবার আমার কোসামাইতে চলে যেতে হবে, যেহেতু আমি একদিনই এখানে আসছি। ওই যে বললাম আমার মন ভরে নেয়, আমি যদি জানতাম এত সুন্দর হবে তাহলে আমি কোসামাই না থেকে এখানেই আমি হচ্ছে 2 দিন কাটায় ফেলতে পারতাম। এত সুন্দর, মানে এই যে দেখেন একদম সুইমিং, ওই পাশে হচ্ছে গিয়ে পাহাড়, এ পাশে হচ্ছে গিয়ে বিচ, মানে এই জায়গাটা আসলে না বললেই না। আর এখানে ইউরোপিয়ানরা বেশি আসে, এখানে আমি কোনো রকম এশিয়ান মানুষ ওরকম দেখি নাই। আর খাবারের ভিডিও আমি এটার মনে হয় নিতে পারছি, খাবার টাবার খেয়ে খাবারগুলোও খুবই ভালো ছিল। আপনি স্পেশালি যে কোনো কিছুই অর্ডার করেন না কেন ফ্রেশলি পাবেন। সকাল সকাল আবার আমাকে গাড়ি নিতে চলে আসে, আর যাওয়ার পথে এই ভিউ ছিল কোপাঙ্গে। আর এই যে রাস্তা উপরে জিপ গাড়ি দিয়ে কিন্তু আপনাকে উপরের দিকে নিয়ে যাবে, হ্যাঁ, যেহেতু একটু পাহাড়ি রাস্তা ছিল। সো এরপরে আমি এখান থেকে চলে যাই হচ্ছে কোসামাই। আর ওই যে 20 মিনিটের দূরত্বে কোসামায় যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে আমি কোসামাইয়ের হাফ ডেতে হচ্ছে কি গাড়ি নিয়েছিলাম, টাইম ট্রাভেলার আমাকে ঠিক করে দিয়েছিল। আর প্রথম আমার ভিজিট করতে যাই এই একটা মন্দির, এটার নাম হচ্ছে প্লাই লাইন সামথিং এরকম একটা নাম, আমি মেনশন করে দিব। আর এখানে হচ্ছে গিয়ে কিছু হিন্দুদের মূর্তি ছিল, অ্যান্ড হচ্ছে চাইনিজ বিগ লাফিং বুদ্ধা, এরকম কিছু হচ্ছে মূর্তি ছিল এখানে। আর জায়গাগুলো হচ্ছে গিয়ে মানে এখনো না ওদের, আমি কিছু কিছু মন্দির দেখলাম যে ওরা হচ্ছে মানে এগুলোকে হচ্ছে গিয়ে ঠিক করতেছিল, মেরামত করতেছিল মেন কথা। তো এখান থেকে হচ্ছে গিয়ে বেশি সময় না নিয়ে আমি আর বেশি ভিতরে যেহেতু কাজ চলতেছিল মেনটেনেন্সের, সো আমি আর এখানে বেশি সময় না দিয়ে এরপরে হচ্ছে নেক্সট প্লেসে চলে যাই। আমার হাতে কোসামাইয়ের হচ্ছে হাফ ডে ছিল। আর এই যে দেখেন মাছ দেখছেন কত বড় বড়, দেখতে কেমন জানি লাগতেছিল। বা যাই হোক এখানে মাছটা খাবার দিলে এরা সব চলে আসে। আমি তো ফার্স্টে ভাবতেছিলাম কুমির টুমির নাকি, পরে দেখলাম না অনেক বড় বড় মাছ, অনেক বড়, মানে ভয়ঙ্কর লাগতেছিল। যাই হোক এখান থেকে হচ্ছে গিয়ে এই যে এইটা হচ্ছে গিয়ে ওদের মানে সবচেয়ে বড় মূর্তি, এটা কি মূর্তি আমি জানি না। আর এটা থেকে হচ্ছে গিয়ে আমার ড্রাইভার বলতেছিল চলো হাতে সময় নাই, হাফ ডেতে তুমি কয়েকটা প্লেস দিয়ে দেখতে পারবা, সো তাড়াতাড়ি চলো। তো আমি এখান থেকে হচ্ছে গিয়ে এর পরের প্লেসে চলে যাই, জাঙ্গল ক্লাব। এটাও আমাকে সাজেস্ট করা হয়েছিল। সো এখান থেকে আপনি কোসামাইয়ের পুরো সিটিটা দেখতে পারবেন। মানে এটা কিন্তু একটা রিসোর্ট প্লাস ক্যাফে। সো রিসোর্টে যারা উঠে তারা তো উঠে, আর ক্যাফেতে আসলে এখান থেকে আপনি পুরো ফুল ভিউ দেখতে পারবেন। এরপরে চলে গিয়েছিলাম নেক্সট ভিউ পয়েন্ট, এটা হচ্ছে লাতখো ভিউ পয়েন্ট। একদম নিচে হচ্ছে গিয়ে বড় বড় হচ্ছে গিয়ে রক, আর উপরে হচ্ছে এরকম ভিউ, পানিটা এরকম। এখানে অনেকে মাছ ধরে, অনেকেই নিচে নামে, বাট এত নিচে নামলে আবার উঠতে কষ্ট, তাই আমি এতটা নিচে নামি নাই, আমি অল্প একটু নিচে নামি। এরপর থেকে লামাই বিচ রিসোর্ট বিচ পয়েন্টে চলে যাই। এখান থেকে আবার পাশাপাশি হচ্ছে গিয়ে হিনতিন, মানে হচ্ছে গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার স্টোন, ওদের থাই ভাষায় হিনতিন আর হিন ইয়াই বলে সম্ভবত, একদম পাশাপাশি ছিল। তো এখান থেকে আবার এখানে চলে আসি, পাশাপাশি আসার পরে এখানে কিছুক্ষণ ভিউ এনজয় করি। আর এটার ভিউটাও খুব সুন্দর ছিল। এগুলো অনেক পুরাতন হচ্ছে গিয়ে স্টোন, সো এটাকে এই জন্যই গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার স্টোন ভিউ পয়েন্টও বলা হয়। ওদের ভাষা অনুযায়ী হিনতিন মনে হয় বলে, আর ইয়াই মনে হয় বলা হয়। সো এই ছিল, সুন্দর ছিল, মানে ওয়েদারটা না তখন আস্তে আস্তে সান মানে পড়ে যাচ্ছিল, যার কারণে খুব ভালো লাগতেছিল। ওই যে দেখেন দেখা যাচ্ছে গ্র্যান্ডফাদার কোনটা দেখেই বুঝতে পারবেন। যাই হোক আমি আবার একটু সাইড দিয়ে নিচে নামছিলাম, একটু পানির মধ্যে একটু রং ঢং করবো দেখে, কিন্তু ভিতরে না এত বড় একটা কাঁকড়া না কি জানি ছিল, দেখে ভয় পায় আবার দৌড় দিয়ে চলে আসে।
পরে এটার পাশে আমার বেস্ট প্লেস ছিল দা বেস্ট কোসাময় ওভারল্যাপ স্টোনের। এখানে যাওয়ার পরে আমার এত ভালো লাগছে, ছবিগুলোও অ্যাড করে দিব দেখবেন। এখানে কিন্তু ওভারল্যাপ স্টোনের পাশে আপনি দাঁড়ায় কিন্তু ছবি তুলতে পারবেন। এই যে দেখেন পুরাটা সিটি দেখা যায়। আর অনেকের সাহস আছে, ভাই আমার সাহস নেই, আমি একদম ওভারল্যাপের ওই স্টোনে গিয়ে যে বসবো। আপনার দেখবি ইনস্টাগ্রামে এরকম ছবি থাকে, আমার ওই সাহস নেই। যাই হোক, এই পর্যন্তই ছিল আমার কোসামাই কোপাং। নেক্সট ভিডিওতে চলে যাব পাতায়া, সো সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।